তুমি তো দিনের পর দিন তুমি বাড়িতে গেছো, দেখেছো কি অবস্থায় দেখেছো কাকু কাকিমাকে, এই যে দীর্ঘ সময় টালমাটাল প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দিন রাত কিভাবে কাটিয়েছেন মানুষগুলো, একটু বলো প্লিজ। তো খুব ভয়ঙ্কর, মানে কারোর জীবনে যেন এই দিন না আসে কোনোদিনও, একটা মানুষের জীবনে যেন না আসে। কারণ আমি দেখেছি, আমি বহুদিন মনে, মানে যেগুলো মনে আছে, সকাল হয়তো 8টায় কাকিমার বাড়িতে পৌঁছেছি, কলিং বেলটা চেপেছি, কাকিমার নিচে এসে দরজা খুলছে, চোখে জল। কেন, কী হলো, সকালবেলা কেন কাঁদছেন এইভাবে? বললো তিমির এইমাত্র ঘুমটা ভাঙলো, স্বপ্নে এসেছিল ঘরের মধ্যে। তো কাকিমা নিজেকে ঠিক রাখুন, শরীর দিনের পর দিন ভাঙছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম আজ দুপুরে কী রান্না হয়েছে, রাত্রে কিছু খাবেন না, রাত্রি হয়তো 11টা, 11:30, 12টা বাজে আমরা গল্প করছি, বসে কথা বলছি, রান্নাই করছে না রাত্রিবেলা, খাওয়া বন্ধ হয়েছে। বহুদিন এরকম গেছে, মানে কিছু বলার নেই। মানে আমি শুধু মানে এত বড় একটা ঘটনা, যে ঘটনাটাকে যদি মানে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমি বলবো যে সন্তানের মৃত্যু দুর্বলতা না হয়ে যদি শক্তিতে পরিণত হয়, তাহলে আজকে যেটা আমরা পাচ্ছি চোখের সামনে দেখতে। আজকে পানিহাটির আপামর, পানিহাটির মানুষ কাকিমাকে সমর্থন করেছে, সেটা বড় নয়, অনেক কিছু প্রাপ্তি হয়েছে পানিহাটির মানুষের। একটা অদ্ভুত জিনিস আমি শেয়ার না করে পারছি না। যেদিন ইলেকশন রেজাল্ট বেরোলো, মানে 4 তারিখ, আমি সকালবেলা কিছুটা টাইম থেকে আমি বেরিয়ে এসেছি। আমি বাইরে কাউন্টিং রুমের যে বাইরেটাতে আমি গুরু নানকের বাইরের গেটে আমি কন্টিনিউয়াস দাঁড়িয়েছিলাম। যখন জেতার ব্যাপারটা কনফার্ম হয়ে গেল, জেনে গেলাম আমরা, আস্তে আস্তে যখন যেটা কাউন্টিং কমপ্লিট হচ্ছে, আমাদের কাউন্টিং এজেন্টরা বেরোচ্ছে বাইরে, প্রত্যেকটা এজেন্ট দিদি জড়িয়ে ধরে কেঁদেছে হাওয়াও করে আমাকে, আর একটা কথা কানের মধ্যে বলেছে, তুমি তো এবার বাড়ি ছাড়তে হবে না। কাকিমা যে কী দিয়েছে পানিহাটির মানুষকে আমি জানি না, পানিহাটির মানুষ যেভাবে সমর্থন করেছে মানুষটাকে, এটা কথা দিতে পারি। এবং আমাকেও বলা হয়েছে মানুষ দুটোকে না ছেড়ে যেতে, এবং সত্যি কথা বলতে আমি মানুষ দুটোকে ছেড়ে যেতে আর কোনোদিন পারবো না যতদিন আমি বেঁচে থাকবো। সত্যি তাই পানিহাটিকে স্বপ্নের পানিহাটি তৈরি করতে, পয়সা নিয়ে কিছু করার দরকার ছিল, প্রশ্নই ওঠেনি। দুবেলা যাদের খাওয়ার, নিজেদের খাওয়ারটুকু প্রয়োজন বোধ করে না ঠিকমতো খাওয়ার, আমি নিজে দেখেছি বহুদিন। কোনোদিন পাশের একজন বাড়ি থেকে হয়তো কিছু রান্না করেও দিয়ে গেছে, এরকমও দিন হয়েছে রান্না করেনি। কোনোদিন কোর্টে গেছি, কোর্টে গিয়ে কোর্ট থেকে বাড়ি এসছে, খাওয়াই হয়নি সারাদিন। আমি নিজে জানি, আমি নিজে কাকু কাকিমার সঙ্গে কোর্টে প্রত্যেকটা ডেটে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, থাকি। তো কিচ্ছু না, মানে টাকার কথাটা এই ফ্যামিলির জন্য প্রযোজ্য নয়। ইভেন আমি এত বড় একটা কথা বলছি আজকে এই প্ল্যাটফর্মে বসে,